ফার্স্ট টাইম এইভাবে করে আমি আজকে রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করব অতটুকু। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিয়ে এখানে মশলাগুলো একের পর এক দিয়ে দিছি। আর এখানে আজকে আমি শসা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। যারা যারা খেয়েছেন কীরকম মজা অবশ্যই কমেন্টে বলবেন। আমি আজকে ফার্স্ট রান্না করছিলাম, কিছুটা কনফিউশনে ছিলাম যে কীরকম হয়, কিন্তু আসলে রান্না করার পর খাবারটা এতটাই মজা হয়েছিল যা বলার বাহিরে। তো এখানে আমি টমেটোটা দিয়ে ভালো মতো করে কষাই নিচ্ছিলাম, আর তারপরে হচ্ছে আমি এখানে তরকারিটা দিয়ে দিছি। এখানে আমি শসা আর আলুগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম, এক সেম পরিমাণের শসা আর টমেটো। তো দেখেন আমার এখানে আমি এটাকে ভালো মতো করে কষাই নিয়েছিলাম। কষানোর পর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। আর এটাতে কিন্তু অত বেশি আপনার পানি দেওয়া লাগবে না, কারণ শসা তরকারি উপর থেকে পানি উঠে যায়। তো আমি আজকে আপনাদের শর্টকাটে একদম ইজিলি ভাবে দেখাই দিচ্ছি। দেখেন তরকারিটা কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেকটাই